শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা। ২০১৩ সালে বিএনপির ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাধা দেওয়ায় অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেছেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুল উদ্দিন দিদার মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ১ নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলায় আসামিরা গোপনে বৈঠক করে সিদ্ধান্ত নেন যে ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারশেল সহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান ১ ও ২ বনানী, বারিধারা, DHUSA ও আমেরিকান দূতাবাস সহ আশেপাশের এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি সহ ২৮শে ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়। সে সময় আশেপাশের বিএনপি নেতাকর্মীরাও মারধর ও গণহত্যারে গ্রেপ্তার করা হয়। এতে আরও বলা হয়েছে, ২৮শে ডিসেম্বর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালুর ট্রাক রাখা হয়। অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়ার যেন সমাবেশে অংশ নিতে না পারে সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে।